ইতিমধ্যেই আমরা জেনে গিয়েছি বর্তমানে শনি বক্রী অবস্থায় মীন রাশিতে অবস্থান করছে। এই অবস্থায় তুলা রাশির নেটিভদের উপর বক্রী শনি বেশ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। শনি এখন আপনাদের রাশির ষষ্ঠ ভাবে বক্রী অবস্থায় অবস্থান করছে। এর ফলে শনির স্বাভাবিক ফল প্রদানের পদ্ধতিতে কিছু পরিবর্তন আসবে। চলুন জেনে নেওয়া যাক সম্ভাব্য প্রভাবগুলো কি কি হতে পারে। যদি আপনার জন্মকুণ্ডলীর সাপেক্ষে শনি শুভ প্রভাবযুক্ত হয়, তাহলে শনি বক্রী হওয়ার আগে পুরনো শত্রুতা বা প্রতিযোগিতামূলক পরিস্থিতি আবার সামনে আসতে পারে। তবে এবার আপনি সেগুলোকে নতুন করে মোকাবিলা করার সুযোগ পাবেন। অ্যাজ এ রেজাল্ট, আপনি আপনার শত্রুদের ওপর জয়লাভ করতে পারবেন এবং প্রতিযোগিতায় সফল হতে পারবেন। যদি আপনার কোনো পুরনো লোন বা ধার দেনা থাকে, তবে তার রিপে করার সুযোগ আসতে পারে। ফাইন্যান্সিয়াল লিমিটেশন থেকে মুক্তি পেতে পারে। পুরনো বা দীর্ঘস্থায়ী কোনো স্বাস্থ্য সমস্যা থাকলে তার নিরাময়ের পথ খুঁজে পেতে পারেন। তবে এর জন্য সঠিক চিকিৎসা এবং ধৈর্য প্রয়োজন। কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রম এবং রেসপন্সিবিলিটি এফিসিয়েন্সির জন্য আপনি স্বীকৃতি পেতে পারেন। নতুন দায়িত্ব বা পদোন্নতির সুযোগ আসতে পারে, বিশেষ করে যদি আগে কোনো বাধা থেকে থাকে। চাকরিজীবীদের জন্য এই টাইম পিরিয়ড স্টেবিলিটি নিয়ে আসতে পারে। কাজের ক্ষেত্রে নতুন করে আত্মবিশ্বাস তৈরি করবে। যদি আপনার জন্মকুণ্ডলীতে শনি অশুভ প্রভাবযুক্ত হয়, তাহলে দীর্ঘস্থায়ী বা পুরনো স্বাস্থ্য সমস্যাগুলো আবার মাথাচাড়া দিতে পারে। বিশেষ করে অস্থি সংক্রান্ত বা ডাইজেস্টিভ ট্র্যাক্ট রিলেটেড প্রবলেম। অবহেলা করলে পরিস্থিতি কিন্তু জটিল হতে পারে। আনএক্সপেক্টেড এক্সপেন্ডিচার বা লোনের কারণে আর্থিক চাপ বাড়তে পারে। লোন পরিশোধে দেরি বা নতুন লোনের প্রয়োজন পড়তে পারে। কর্মক্ষেত্রে সহকর্মী বা সাবঅর্ডিনেটদের সাথে ভুল বোঝাবুঝি বা বিরোধ দেখা দিতে পারে। কাজে প্রেশার বাড়তে পারে এবং আপনার পরিশ্রমের সঠিক মূল্যায়ন নাও হতে পারে। ছোটখাটো আইনি জটিলতা বা ঝামেলার সম্মুখীন হতে পারে, যা আপনার সময় এবং অর্থ নষ্ট করে। দৈনন্দিন জীবনে এক প্রকার অসন্তোষ বা একঘেয়েমি অনুভব করতে পারেন। তাহলে এই অবস্থায় আপনারা কি করবেন? নিজের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন। পুরোনো কোনো সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিন। পর্যাপ্ত বিশ্রাম এবং পুষ্টিকর খাবার গ্রহণ করুন। আর্থিক বিষয়ে সতর্ক থাকুন। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন এবং ঋণের বোঝা কমানোর চেষ্টা করুন। বাজেট করে চললে সুবিধা হবে। কর্মক্ষেত্রে ধৈর্য ধরুন এবং বিতর্কে না জড়িয়ে নিজের কাজ ভালোভাবে করার দিকে মনোযোগ দিন। যে কোনো চুক্তি বা আইনি বিষয়ে পদক্ষেপ নেওয়ার আগে ভালোভাবে যাচাই করে নিন এবং বিশেষজ্ঞের পরামর্শ নিন। এবং বিশেষ সমস্যার সমাধানে অবশ্যই একজন ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, আরও এরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে চান, তাহলে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।